খাগড়াছড়ি শহরের পৌরসভার বর্জ্যগুলো বাঙালকাটি ছড়া দিয়ে ভেসে আসার কারণে কষ্টে আছেন বাঙালকাটি গ্রামের মানুষ। বর্জ্যগুলো যেখানে ফেলা হচ্ছে সেখানে না ফেলে অন্য কোথাও ফেলার দাবি তাদের। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। খাগড়াছড়ি পৌর শহরের বর্জ্যগুলো ফেলা হয় খাগড়াছড়ি চট্টগ্রাম ঢাকা সড়কের আলুটিলা থেকে নামার পথে মহালছড়া এলাকায়। দীর্ঘ প্রায় ২০ থেকে ২২ বছর ধরে সেখানে বর্জ্য ফেলা হচ্ছে। যেখানে বর্জ্যগুলো ফেলা হয় সেগুলো বাঙালকাটি ছড়া দিয়ে ভেসে গিয়ে পড়ে চেঙ্গি নদীতে। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। বিশেষ করে বর্ষার সময় প্রায় সব বর্জ্যগুলো ভেসে যায় সেই বাঙালকাটি ছড়া দিয়ে। এর কারণে যে শুধু পানি দূষিত হচ্ছে তা নয়, একই সাথে পরিবেশেরও ক্ষতি হচ্ছে। আর সে দূষিত পানিতে কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে গোসল করেন বাঙালকাটি গ্রামের প্রায় শতাধিক পরিবার। পাহাড়ি এলাকা হওয়ায় পাথরের কারণে সেখানে টিউবওয়েল বসাতে পারেন না গ্রামবাসীরা। তাই তাদের বাধ্য হয়ে সে দূষিত পানিতে কাপড় চোপড় ধোয়া সহ গোসল করতে হয়, যার কারণে সারা বছর তাদের শরীরে পানিজনিত বিভিন্ন অ্যালার্জি ও কলেরা, ডায়রিয়া সহ নানা রোগে ভুগতে হয়। এই পুরসভার মহিলাগুলো এখানে সবগুলো আছে, অপরিষ্কার হয়, গোসল করতে একটু অসুবিধা হয়, গোসল করতে নানা রকম রোগ জীবাণু হয়। আগে হয়তো মানা করে যে কাঁচরা এইদিকে ফেলে দিস না, ওরাতে ফেলে দিছে এখানে। এই ছোট বাচ্চারা স্কুলে যাইছে, এত কষ্ট হয়, স্কুলে যাই পাই না। আমাদের বাঙালকাটি পাড়ায় এখানে নদীতে বৃষ্টি হলে বর্ষাকালে পৌরসভা কাঁচরা এইদিকে অনেক আছে, এই জন্য আমাদের গোসল করতে সমস্যা হয়। এখানকার মানুষজনের জন্য একটা সুবিধা করে দেওয়া, যে ময়লাগুলো আছে যেখানে হচ্ছে যে আমাদের মানুষজন নাই, জনবসতি নাই, সেখানে ময়লা আবর্জনাগুলো ফেললে এখানকার মানুষজন একটু স্বস্তি মিলবে। খাগড়াছড়ির পৌরসভার পৌর প্রশাসক জানান, বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে চালাতে চাইলেও একটি উপযুক্ত স্থানের অভাবে বারবার ব্যর্থ হচ্ছেন তারা। তারের ফেন্সিং করতে পারি যে পাখি বা কাক যেন ময়লা ছড়াতে না পারে, এবং ময়লা সেগ্রিগেট করে দ্রুত সেটা মানে করে ফেলার একটা ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো এলাকাবাসীর সাথে কথা বলে আমরা কুমিল্লা টিলা ডাম্পিং স্টেশনটা চালু করতে পারবো। এবং সে চালু করতে পারলে আমার ময়লা টিলা বলে আপনারা যে জায়গাটিকে অবহিত করছেন, আলু টিলার পাশে সেই পাহাড় যেখানে আমরা এখন আপাতত বাধ্য হয়ে ময়লা ফেলছি, সেখানে হয়তো আমাকে আর ময়লা ফেলতে হবে না। শরীফ আজাদ প্রীতম, ৭১। খাগড়াছড়িতে পৌর বর্জ্যের অব্যবস্থাপনা এ নিয়ে বিস্তারিত আমরা জানবো। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। আর রূপায়ণ, এই যে খাগড়াছড়িতে পৌর বর্জ্যের এত অব্যবস্থাপনা, প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এলাকার লোকজনের প্রতিক্রিয়া কেমন দেখছেন? লিমিয়া, আপনি যেমনটি বলছিলেন, খাগড়াছড়ি পৌরসভার একটি প্রথম শ্রেণী পৌরসভা। এই পৌরসভা বর্জ্যগুলো ফেলা হয় ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা খাগড়াছড়ি যে সড়কটা আছে মহালছড়া ময়লাটিলা নামক এলাকায়, যেখানে আলুটিলা যাওয়া, খাগড়াছড়ি থেকে আলুটিলা যাওয়ার পথে একটা ঢালু জায়গায় একটা পাহাড়ি এলাকায় ময়লা গুলো ফেলা হয়। তো সেই ময়লাগুলো যদিও বা আমার প্রতিবেদনে ২২-২৩ বছর উল্লেখ করা হয়েছে, এটা মূলত ৩০ বছরের অধিক ধরে ওই জায়গায় ময়লাগুলো ফেলা হচ্ছে। খাগড়াছড়ি পৌরসভার যে বাসিন্দা আছেন তাদের সেই ময়লাগুলো। তো সেই ময়লাগুলো পাহাড়ি সরা দিয়ে, বাঙালকাটি নামক একটা সরা আছে, সেই সরা দিয়ে বর্ষাকালে সব ময়লাগুলো যখন বৃষ্টি হয় পাহাড়ি দিলে সব ময়লাগুলো বেঁচে গিয়ে এই এই সরা পানি দূষিত হয়ে এই বাঙালকাটি গ্রামের যে শতাধিক পরিবার তারা দীর্ঘ ২২-২৩ বছর ধরে কষ্ট করে আছেন। আমি সেখানে গিয়েছি এবং সেখানে গিয়ে আমি এলাকাবাসীদের সাথে কথা বলেছি। তাদের যে অভিযোগটা হচ্ছে, তারা দীর্ঘ বছর যাবৎ সেই ময়লা আবর্জনা নিয়ে তারা প্রতিবাদ করে আসতেছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো ফল পাননি। বিগত সরকারের সময়ে তারা বারবার ইউপি চেয়ারম্যান, পৌর মেয়র তাদের সাথে কথা বলেছেন, কিন্তু কোনো ফল পাননি। বর্তমান সরকারের সময়ে তাদের দাবি হচ্ছে যে সেই মহিলাগুলো যাতে অন্য কোনো জায়গায় ফেলা হয় যেখানে পরিবেশ এবং মানুষের কোনো ক্ষতি হবে না। তো আমি এই বিষয়টা নিয়ে খাগড়াছড়ি প্রশাসক নাজমুল আরা সুলতানার সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন বিগত সরকারের সময়ে খাগড়াছড়ি কুমিল্লা টিলা এলাকায় একটি ডাম্পিং স্টেশন করা হলেও সেখানে তারা ময়লাগুলো ফেলতে পারতেছে না, কারণ সেটাও জনবসতি এলাকা এবং সেখানে ময়লাগুলো ফেলতে গেলে তারা প্রতিবাদ করেন। তো এখন তিনি চেষ্টা করতেছেন খাগড়াছড়ি কোনো একটি জায়গা খুঁজতেছেন যেখানে মানুষ এবং পরিবেশের কোনো ক্ষতি হবে না।
এই ধরনের একটি জায়গা পেলে তিনি সেখানে ময়লাগুলো ফেলানোর ব্যবস্থা করবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। লিমিয়া। রূপায়ণ তালুকদার, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, খাগড়াছড়িতে পৌর বর্জ্যের অব্যবস্থাপনার সম্পর্কে জানাচ্ছিলেন রূপায়ণ তালুকদার সহকর্মী।